আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্টের পর দেশের রাজনৈতিক হাল চাল বদলে গেছে। প্রশ্ন উঠেছে যে যারা দেশ চালাচ্ছেন বা তাদের সহযোগী যারা আছেন, তারা কি স্বাধীনতার পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি? এই প্রশ্ন উত্থাপনের অনেকগুলো কারণ আছে। কারণ বিশেষ করে এই যে যারা নাগরিক, যারা এখন মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন, তাদের সাথে বিশেষ করে জামাতে ইসলাম, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল যে দল, তাদের সাথে খুব দহরম মহরম। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে এরাও কি স্বাধীনতা বিরোধী শক্তি কিনা। এখন আওয়ামী লীগ ইতিহাসের সবচেয়ে করুণতম স্থানে অবস্থান করছে এখন। অথচ এই দল ছিল বীরের দল, মুক্তিযোদ্ধাদের দল। মহান স্বাধীনতা যুদ্ধে এই দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আওয়ামী লীগের এই পরিণতির কারণ অনেকগুলো, এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগ নিজেই দায়ী। এখন বাংলাদেশের রাজনীতি দুইভাবে বিভক্ত হয়ে গেছে, এবং সেটা দীর্ঘকাল থেকেই। স্বাধীনতার পক্ষের শক্তি আর একটা হচ্ছে স্বাধীনতার বিপক্ষের শক্তি। এখন আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন, এবং আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, পক্ষের প্ল্যাটফর্ম। এখন আওয়ামী লীগ এইটাকে আবার পুঁজি করে একটা ব্যবসা ফেলে ফেলে পরবর্তীতে। স্বাধীনতার চেতনার কথা বলে, হ্যাঁ, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আওয়ামী লীগ অনেকটা এই মহান মুক্তিযুদ্ধের গৌরবকে তার নিজের কৌঠায়, নিজের পকেট ভরার চেষ্টা করে। সে এটাকে তার দলের সম্পদ বানিয়ে ফেলে। ফলশ্রুতিতে স্বাধীনতার পক্ষে শক্তির মধ্যে বিভক্তি চলে আসে। তারপরও আওয়ামী লীগ ছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষের আরো অনেক রাজনৈতিক শক্তি আছে আমাদের দেশে। রাজনীতির বাইরেও স্বাধীনতার পক্ষের লোকজন বেশি। কিন্তু বিগত 15 বছরের শাসনে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দলের সম্পদ, শেখ পরিবারের সম্পদ বানানোর যে চেষ্টা করে, কোনো কোনো ক্ষেত্রে সফল হয়, কিন্তু তাতে আলটিমেট রেজাল্ট ভালো আসে। এখন আওয়ামী লীগ আদর্শের রাজনীতি রেখে ব্যক্তি পূজার রাজনীতিতে চলে যায়, পরিবার পূজায় চলে যায়, এবং তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আওয়ামী লীগ। এখন শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক উন্নয়ন হলেও গণতন্ত্রের গলা টিপায়ও তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন শেখ হাসিনা। তার আমলে তার দলের ভেতরই গণতন্ত্র ছিল না। এখন আওয়ামী লীগ চলে এক ব্যক্তির ইচ্ছায়। এখনো তিনি একনায়ক, এখনো তিনি আনপ্যারালাল লিডার আওয়ামী লীগ। তার সামনে কথা বলার কোনো লোকই নেই। এখন কথা হলো, আওয়ামী লীগ চলে এক ব্যক্তির কথায়, দেশ চলে কার কথায়? এখন কেউ কেউ বলছেন দেশ চলে 1% মানুষের ইচ্ছায়। কিন্তু এই প্রশ্ন কেন? দেশে এখনো 99% মানুষ স্বাধীনতার পক্ষে। অথচ অভিযোগ উঠেছে সরকার ওই যে স্বাধীনতার বিপক্ষের 1% তাদের কথায় রাষ্ট্র চালায়, তাদের সাথে তাদের ভাবসা। যারা বিপ্লবের দাবিদার, তাদের সাথে ওই 1%-এর সখ্যতা। তারা সবাইকে চোখ রাঙালো ওই 1%-কে সমীহ করে চলে। কেন চলে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে। এখন ওই যে 1%-কে সমীহ করে যারা, তারা আওয়ামী লীগের বিচার চাইলেও স্বাধীনতা বিরোধীদের বিচার চায় না তারা। এটাও রহস্যজনক ব্যাপার। প্রশ্ন উঠেছে, দেশের 99% মানুষ সংখ্যালঘু হয়ে গেল কেন হঠাৎ করে? তাদের ইচ্ছায় দেশ চলে না কেন? 1%-এর কথায় দেশ আসলেই চলে কিনা? এখন সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছার বিরুদ্ধে পৃথিবীতে কোনো স্বৈরশাসকও টিকতে পারেনি। এখন ইউনূস সাহেবের সরকার যদি 1%-এর প্রতিনিধিত্ব করে দেশ চালান এবং 99%-কে দূরে সরে দেন, তাহলে তার সরকার বা তার রাজনীতি কতদিন চলবে সেটা নিয়েও প্রশ্ন আছে। তবে যারা বিশ্বাস করেন যে 1% জয়ী হবে, 99% হেরে যাবে, তাহলে বলতে হবে তাদের রাজনৈতিক ধারাপাতও জানা নেই। তারা আছেন স্বপ্নের মধ্যে। বাস্তবতা হচ্ছে
99% ইচ্ছা কখনোই পরাজিত হবে না। 1%ই পরাজিত হবে। এবং এই ধ্বনি, এই প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে এখনই। এবং আওয়ামী লীগ যেহেতু স্বাধীনতার পক্ষের বড় প্ল্যাটফর্ম, তার অনেক ভুল ত্রুটি থাকা সত্ত্বেও একদিন এই প্রতিধ্বনিও হতে পারে যে বাচ্চা লোক তালিয়া বাজাও, আওয়ামী লীগ আসছে। আশা করি রাজনীতিতে যারা ভুল করেছেন, আওয়ামী লীগ সহ, তারা তাদের ভুল শুধরিয়ে আবার উঠে দাঁড়াবেন স্বাধীনতার পক্ষে, যাতে স্বাধীনতার বিপক্ষ শক্তি কখনোই মাথা চালানো দিতে না পারে, কারণ সবার উপরে দেশ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।